বাড়িতে কেউ না থাকার সুযোগে গ্রিলের তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো আসামের ধুবড়ী জেলার ছোট কুমা পুরনো বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার একটি বাড়িতে। সেই পরিবার সূত্রে জানা যায় এই বাড়ির মালিক সাইফুল ইসলাম সকালে তার পরিবার নিয়ে ধুবড়ীতে বেড়াতে যান। বাড়ি ফিরে দেখতে পান বাড়ির পেছনে গ্রিলের তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। চুরি গিয়েছে ঘরের আলমারিতে থাকা 10 ভরি সোনা ও নগদ 3 লক্ষ টাকা, যার জেরে তীব্র চাঞ্চল্য ছড়ায় সংশ্লিষ্ট এলাকায়। গোলকগঞ্জ থানার ছোট কুমা ফাঁড়িতে পুরো ঘটনার লিখিত অভিযোগ জানিয়েছেন বাড়ির মালিক সাইফুল ইসলাম। ঘটনার তদন্ত শুরু করেছে গোলকগঞ্জ থানার ছোট কুমা ফাঁড়ির পুলিশ। আমরা আজকে আমার সকাল 12:30টার দিকে আমার দাদিও বেমার, তো দাদি দেখবার জন্য আমরা ধুবড়ী গেছি আর কি। আমি গেছি, আমার মা গেছে, আমার মিসেস, আমার মেয়ে, বাড়িতে কেউ ছিল না। আমরা সবাই গেট লক করেছি, চলে গেছি। এখন আসলাম 7:30টার দিকে, এসে দেখি বাইরে থেকে লক খোলে না। ব্যাপার কি লক খোলে না কেন? চাবি আছে, লক খোলে না। পরে আমার মিসেস বললো কি দেখি পিছনে দেখি খোলা আছে নাকি, কি ব্যাপার কি খোলে না, একটা লক বারে কি করে খোলে না। পরে পিছনে আসে দেখে পিছনে লক ভাঙে, গেটের ওয়ালের গেট ভাঙছে, তারপর ঘরের ভিতরের গেট ভেঙে সুকেশ থেকে একদম টাকা পয়সা যা সোনা বানা আছে সব নিয়ে গেছে। কিছু মোটামুটি কি দিল তো মানে কি বাড়িতে বেরিয়ে গেছে, এদিকে বাড়িতে গেল লোকে